লাইভ আছে না? আচ্ছা, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ফ্রেম ঠিক আছে ভাই, সমস্যা নেই। ফ্রেম ঠিক আছে, ফ্রেম ঠিক আছে। হুম, হ্যালো বাচ্চারা, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে অ্যাডার। অ্যাডার একটা খুবই মজার টপিক এবং আমাদের আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং এবং যথেষ্ট কমপ্লেক্স ক্লাস আমি বলবো। আমরা এতদিন যে কটা ক্লাস করেছি তার মধ্যে অ্যাডার টপিকটা সবচেয়ে বড় এবং সবচেয়ে কমপ্লেক্স। সো আমরা অ্যাডারটা ভালোভাবে বুঝবো। আমরা এই সপ্তাহে আমাদের চ্যাপ্টার 3টা কমপ্লিট করব। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে বৃহস্পতিবার, ওদিন আমরা কিছু সিকিউ এমসিকিউ সলভ দেখাবো, অর্থাৎ বিগত বছরের বোর্ড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো মূলত আমরা সলভ করে দেখাবো। এখানে যা যা ধরনের জিনিসপত্র এসেছে তাকে আমরা একটু ডিটেইলে ব্যাখ্যা করবো। সো বৃহস্পতিবারের ক্লাসটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে। ওই দিন আমরা সিকিউ সলভ করলে মোটামুটি আপনারা এই ক্লাসের আইডিয়া সব বুঝে ফেলবেন। এবং আপনাদের যেটা বলেছিলাম যে আমাদের বাকি যে পার্টটুকু আছে, দ্যাট ইজ টু সে যে আমাদের এই যে কোর্স আছে, এই কোর্সে আমাদের যখন হচ্ছে যে বাকি চ্যাপ্টারগুলো বলতে আমি কোন চ্যাপ্টারগুলো বুঝাচ্ছি, যেমন মনে করেন হচ্ছে যে আপনার ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টার, ওর জন্য আমি একটা সেপারেট ভিডিও দিব। তো সেপারেট ভিডিওটা হচ্ছে যে আপনারা দেখলে মোটামুটি আপনাদের এই পার্টটুকু কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ চ্যাপ্টার 4-এ চলে যাবো এবং চ্যাপ্টার 4-এর প্রথম দুটো ক্লাসে আমাদের সেরকম হচ্ছে যে কোড টোড দেখানোর কিছু নাই, বাট তার পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু কোড হচ্ছে যে দেখাবো। এবং যখন কোডটা দেখাবো তখন আমি চেষ্টা করব হচ্ছে যে ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে তারপর হচ্ছে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। তাহলে আপনারা হচ্ছে যে কোডটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আসেন আমরা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে অ্যাডার কি। দেখেন, শূন্য মতো আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা অ্যাডার বলছি, বা আমরা তাকে যোগের বর্তনী বলছি। অ্যাডার কাকে বলা হচ্ছে? কোয়াইট সিম্পলি, অ্যাডার হচ্ছে যে সার্কিট দ্বারা আমরা যোগের কাজ সম্পন্ন করছি, বা দ্য সার্কিট উইচ ইজ ইউজ টু অ্যাড বাইনারি ডিজিটস, তাই না? সার্কিট used to add binary digits, অর্থাৎ যেই সার্কিট দ্বারা আমরা বাইনারি ডিজিটগুলোকে যোগ করি। এখন অবভিয়াসলি তোমাদের প্রশ্ন আসবে যে ভাইয়া আপনি বলছেন যে সার্কিট দ্বারা বাইনারি ডিজিটকে যোগ করি তাই নাকি অ্যাডার, বাট আমার মাথায় একটা জিনিস ঢুকলো না। সেটা হচ্ছে যে আমি যদি সার্কিট ইউজ করেই হচ্ছে যে অ্যাডার বানাই, তাহলে আমার এই জায়গায় কেন হচ্ছে যে অর গেট দিয়ে কাজটা হবে না? বিকজ আমরা যখন অর গেট শিখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে অর গেট মানেও কিন্তু আমরা এ প্লাস বি এটাই শিখেছি, যে মাঝখানে যদি প্লাস থাকে সেটাকে অর গেট দিয়ে সুন্দর মতো হচ্ছে যে আমরা প্লাস করতে পারি। তাহলে অর গেট দিয়ে অলরেডি যোগের কাজটা করা যায়, তাহলে আমাদের অ্যাডার কেন লাগবে আলাদাভাবে? এই অ্যাডারের কাজটা কি? এখানে তোমাদের সবচেয়ে বড় ঝামেলা। আসলে এই প্রশ্নটা আমি প্রতি বছরই পড়াইতাম, সামহাও এই বছর ঢাকা বোর্ডে এই সেম কোয়েশ্চেনটা চলে আসছে এবং আমি লাকি। তারপর বাচ্চারা ভাবছে যে আরে ভাই আপনি তো যা পড়ান তাই আসে। আই জাস্ট লাকি আর কি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু বোঝানোর জন্য দরকার এবং ইভেন্চুয়ালি সেটাই পরীক্ষায় চলে আসছে। তাহলে আসলে আমরা ব্যাখ্যায় যাই যে আসলে অর গেট থাকতে অ্যাডার কেন। অর গেট থাকতে অ্যাডার কেন এটা ব্যাখ্যা বোঝার জন্য আমাদেরকে খুব সিম্পলি চলে যেতে হবে যে আসলে অর গেটের মধ্যে কি কি আছে এবং অ্যাডারের মধ্যে কি কি আছে। দেখেন, আমরা যদি একটু অর গেটের সিনারিওগুলো দেখার চেষ্টা করি যে অর গেটে কি কি হয়, একটু সবাই মনোযোগ দিব। আচ্ছা, অর গেটে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা অর গেট লিখছি, অর গেট, অর গেটের মধ্যে 0 প্লাস 0 যোগ করলে আসে 0, 0 প্লাস 1 যোগ করলে আসে 1, 1 প্লাস 0 যোগ করলে আসে 1, এবং তোমরা এটাও জানো অরে 1 প্লাস 1 যোগ করলে আসে 1, রাইট? চলো আমরা একটু এখন কষ্ট করে অর গেটের পরে বাইনারি অ্যাডিশনটা দেখি। জিরো প্লাস 0 যোগ করলে 0, 0 প্লাস 1 যোগ করলে আমরা জানি বাইনারিতে 1 আসে, বাইনারিতে 1 আর 0 যোগ করলে 1 আসে, বাইনারিতে 1 আর 1 যোগ করলে কিন্তু 1 না বরং 10 আসে। মনে আছে কেন? ওই যে 1 আর 1 যোগ করলে আসে 2, আমরা তো 2 এর ভ্যালু বসাই না, 2 থেকে 2 মাইনাস করে এখানে 0 আনি, হাতে থাকে 1, ওইখান থেকে আমরা শুধুমাত্র 10 পাই। সো আমরা বাইনারিতে দেখা যাচ্ছে 1 আর 1 যোগ করলে পাচ্ছি 10। তাহলে দেখা যাচ্ছে আমি যখন যোগের কথা বলছি 1 প্লাস 1, আর এখানে 1 প্লাস 1 কিন্তু সেম জিনিস বুঝাচ্ছে না। রাদার আসলে আমরা অর গেট দিয়ে কি বোঝাই? আমরা মূলত অর গেট দিয়ে
মূলত সমান্তরাল সমবায়কে বোঝানো হয়। OR গেট generally expresses parallel connection. সো OR গেট আসলে বুলিয়ান একটা অপারেটর, যে তোমার আসলে দিন শেষে কোনো পার্টিকুলার জিনিসপত্র না, বরং পার্টিকুলারলি কি বোঝায়, ও প্যারালাল কানেকশনটাকে বোঝায়। যেমন দেখো এরকম, তো এটা এরকম করে বের হলো, বের হলে আমাদের এখান থেকে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার পরে ফাইনালি সেটা ওয়াই এজে পৌঁছাবে। সো আমাদের OR গেটের মূল কাজ কি? OR গেটের মূল কাজ হচ্ছে এই যে প্যারালাল কানেকশন তাকে ব্যাখ্যা করা। বাট আসলে যখন আমরা ক্যালকুলেটরে যোগ করি, ক্যালকুলেটরে যখন আমরা যোগ করতে যাই তখন কিন্তু আমাদের আলাদা একটা যোগই আসতেছে, তাই না? বিকজ ক্যালকুলেটরে আমরা যখন যোগ করছি তখন আমাদের যোগফলটা কে বের করছে? তখন আমাদের যোগফল দেখো, মনে করো যদি 5 আর 6 যোগ করলে 11 আসে ক্যালকুলেটরে, তাহলে আমরা জানি 5 এর মান হচ্ছে 101, রাইট? 101 এর সাথে মনে করো 6 এর মান হচ্ছে আমরা জানি 110। এই 101 এবং 110 যোগ করলে আসে 1011। তাকে যদি তুমি আবার ডেসিমালে কনভার্ট করো তখন তোমার আসবে হচ্ছে 11। তাহলে ক্যালকুলেটরে যখন যোগ হয় তখন কিন্তু সেটা নর্মাল OR কানেকশনের মাধ্যমে হয় না, বরং সেই যোগটা হয় কিসের মাধ্যমে? যোগটা হয় হচ্ছে বাইনারি অ্যাডিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইনারি পদ্ধতিতে যে যোগফল, সেটা করার জন্য আসলে আমরা এই পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কারই করি নাই। আমরা OR গেট দিয়ে এতদিন জাস্ট প্যারালাল কানেকশনটাকে বুঝাইছি। আরো স্পেসিফিক্যালি বললে OR গেট বরং অ্যাডার বানানোর একটা টুল মাত্র, বাট অ্যাডার হচ্ছে অ্যাকচুয়ালি সেই যন্ত্র যার মাধ্যমে আমরা এই বাইনারি অ্যাডিশনটা পাবো। বুঝতে পেরেছে আমাদের কেন OR গেট মানে OR গেট থাকতো, কেন হচ্ছে আমাদের অ্যাডার দরকার? কারো কনফিউশন আছে? থাকলে আমাকে বলতে পারেন বাচ্চারা। হ্যাঁ, ক্লাস তো 14ই, আমি কি 13-12 লিখেছি? আচ্ছা আমি এডিট করে দিব, সমস্যা নেই, ভুলে লিখে ফেলছি। আমরা আগে তাহলে বাচ্চারা, আমরা আগে তাহলে আমাদের মোটামুটি যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে হচ্ছে যে আমরা পরেরটা তাকাচ্ছি। বলা হচ্ছে এখন হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার দেখেন এখানে সুন্দর মতো ব্যাখ্যাটা দেওয়া আছে। হাফ অ্যাডার বলা হচ্ছে যে আমাদের হাফ অ্যাডার হচ্ছে মূলত একটা অর্ধযোগের বর্তনী, বা যে সমবায় সার্কিট দুটি বিট যোগ করে একটি যোগফল একটি ক্যারি আউটপুট দেয় তাকে আমরা হাফ অ্যাডার বলি। এটাকে আমরা বলছি ব্লক ডায়াগ্রাম। কি বলছি? ব্লক ডায়াগ্রাম। সো আমাদের অ্যাডার দুই প্রকার। কয় প্রকার অ্যাডার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার এবং আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডারের কাহিনী হচ্ছে আমাদের ইনপুট থাকবে দুইটা, আউটপুটও থাকবে দুইটা, বাট একটা আউটপুট থাকবে সামেশন, আরেকটা আউটপুট থাকবে ক্যারি আউটপুট। হাফ অ্যাডারে কি হবে? হাফ অ্যাডারে মূলত অর্ধযোগের বর্তনী আমরা বলি, কারণ এই সার্কিটে দুইটা নতুন ইনপুট থেকে আমাদের একটা সামেশন আসবে এবং একটা ক্যারি আউটপুট আসবে। এই সামেশন এবং এই যে ক্যারি আউটপুট আছে, এই দুইটাই মূলত হচ্ছে যে আমাদের হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। ইংলিশ ভার্সনের জন্য সুন্দর করে এখানে সংজ্ঞা লেখা আছে, দ্য ডিজিটাল সার্কিট উইচ অ্যাডস 2 bits and provides summation and carry output is called half adder. যেই ডিজিটাল সার্কিটটা আমাদের দুইটা বিটকে অ্যাড করে এবং সে সুন্দর মতো একটা সামেশন ও ক্যারি আউটপুট প্রদান করে, তাকে আমরা বলছি হাফ অ্যাডার। সবাই সুন্দর মতো সংজ্ঞাটা তুলে ফেলেন, তোলা হয়ে গেলে ভাইয়াকে বললেন। আমাদের হাফ অ্যাডার মানে হচ্ছে ভাইয়া দুটো আমাদের ফ্রেশ ইনপুট থাকবে, তার থেকে একটা সামেশন এবং একটা ক্যারি পাওয়া যাবে। আমরা এখন হাফ অ্যাডারের বেসিক বুঝে ফেলবো একটু পরেই, যে আসলে হাফ অ্যাডার কিভাবে ফাংশন করে বা হাফ অ্যাডার আসলে কাজ কারবার কি। সবার ডান হয়েছে তুলা? ওকে, আগে সবার এতক্ষণে তুলা শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা সুন্দর মতো এগিয়ে গেলাম। এখন দেখেন এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবল, বাট অফকোর্স তুমি যখন হাফ অ্যাডার ট্রুথ টেবল দেখছো বা সত্যক সারণী দেখছো, তুমি কনফিউজ ভাই এই জিনিস আসলো কোথা থেকে। চলুন আপনাকে পসিবল কেসেস একটু অ্যানালিসিস করে দেখাই।
এক নাম্বার কেস, মনে করো 0 আর 0 যোগ করলাম, কত আসবে? আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সামেশন, আর এটা হচ্ছে ক্যারি। চলো 2 নাম্বার কেসে যাই। 0 1 যোগ করি, এটা 1, এটা 0, এটা সামেশন, এটা ক্যারি। 3 নাম্বার কেসে যাই। 1 0, আমাদের এই জায়গায় তাহলে 1 আর 1 যোগ করলে আসছে কত? 10। দেখো আমাদের এই 4টা কেস বাদে আর কোনো কেস সম্ভব যোগফলের? আর কোনো কেস কিন্তু সম্ভব না। এবং আমরা এই 4টা কেসকেই হচ্ছে যে এখানে অ্যানালিসিস করে দেখিয়েছি যে যদি আমাদের 0 এবং 0 থাকে ইনপুট, তাহলে দেখো আমাদের সামেশন অর্থাৎ যোগফলটা আসছে এস আর ক্যারি আউটপুট আসছে 0। 0 1 থাকলে সেম, 1 0 থাকলে সেম, 1 1 থাকলে সেম। এইভাবে আমরা পুরো ট্রুথ টেবিলটাকে ফর্ম করেছি। জাস্ট এইখানে যা যা যোগ করেছি 4টা কেসে, তাই এখানে ব্যাখ্যা করে লিখে দিয়েছি। তোমরা সবাই ওই পাশেরটা তুলবা, দেন হচ্ছে যে সত্য সারণীটা তুলবা। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি সত্য সারণীটা কোথা থেকে আসছে? আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন অনেক সময় সত্য সারণী না পেরে মুখস্থ করতাম। আমি বোকা ছিলাম, তাই বলে তোমরা বোকা হয়েও না, তোমরা বুঝে শুনে কিন্তু এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করো। এবং আমি অলওয়েজ বলি বুঝে পড়া সবই ইম্পর্টেন্ট লাইফে, খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন আপনি বুঝে পড়বেন তখন না আপনার মেমোরিতে এটা রিটেইন করবে বেশি সময়। অল্প বিদ্যা, মুখস্থ বিদ্যা এগুলো খুব কম টাইমের জন্য আপনাকে হেল্প আউট করে, লং রানে দে ডোন্ট স্টে উইথ ইউ। সো অফকোর্স একটু বুঝে শুনে তারপরে পড়ার চেষ্টা করেন। ওকে, আসেন আমরা হচ্ছে এখন এই ক্যারি এখানে আউটপুটে চলে যাই। আউটপুটে যদি আমরা যেতে চাই, দেখেন আমাদের এই জায়গায় এটা এস, এটা 1, এটা 1। লেটস আন্ডারস্ট্যান্ড। আমরা বলেছিলাম তোমাকে যে সত্য সারণী থেকে বুলিয়ান সমীকরণ বের করতে হয় কিভাবে। মনে করো যদি আমাদের S11 থাকে, তাহলে A1 এবং A1 এর জন্য আমাদের ভ্যালু আসার কথা। সো ফর দিস ওয়ান আমরা বলতে পারি S ইজ ইকুয়াল টু কি আসবে? A বার ইন্টু বি, প্লাস এখানে কি আসবে? এ বি বার। কেন আসলো? ওই যে আমরা জানি দুটোর গুণফল 1 আসবে, তাহলে A বার ইন্টু বি, আর এ দুটোর গুণফল যদি 1 আসে A ইন্টু বি বার চলে আসলো। তারপরে চলে আসেন ক্যারি আউটপুট। ক্যারি আউটপুট হচ্ছে A ইন্টু বি। বাস এইভাবে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে যে একবারে ডান। ক্লিয়ার? সবার ডান হলে বললেন। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ট্রুথ টেবিলটা কিভাবে ফর্ম করতে হবে এবং প্রতিটা জিনিস কোথা থেকে আসছে। তাহলে যদি আমরা হাফ অ্যাডারের বেসিকটা বুঝতে পারি যে কি কি কেসেস আছে বা কি কি কেসেস এখানে এক্সিস্ট করে, এবং ট্রুথ টেবিল থেকে যদি আমরা সামেশন এবং ক্যারি বের করার জন্য একটা জিনিস পাই, তাহলে এই যে আমাদের এখন যে যন্ত্রটা বানানো হবে, এই যন্ত্রটা হবে মূলত হচ্ছে যে একটা অ্যাডার, মানে একটা হাফ অ্যাডার। এবং দেখেন একটা হাফ অ্যাডার বানানোর জন্য কিন্তু আমাদের একটা অর গেট লাগছে। আমি যেটা আগে বলেছিলাম যে অর গেট আসলে একটা টুল, যে টুল দিয়ে আমরা একটা মেশিন বানাবো, যে মেশিনের কাজ হবে হচ্ছে পুরোটাকে যোগ করা। বুঝে গেছেন? সবাই এটা তুলতে পেরেছেন? আমার বিশ্বাস আপনারা তুলতে পেরেছেন। যদি না তুলে ফেলেন তাহলে একটু একটা স্ক্রিনশট মারেন, যদি আপনাদের স্লাইড আমি আগে দিয়ে দিয়েছি তারপরও। ওকে, এখন আসেন তাহলে আমরা ওই যে একটু আগে এস আর হচ্ছে সি বের করলাম, আমরা সেই এস আর সি কে এখন হচ্ছে এখানে আউটপুট আকারে দেখিয়েছি। আমরা জানি এস কত ছিল আমাদের? এ বার বি প্লাস এ বি বার, এবং আমরা জানি এ বার বি প্লাস এ বি বার মানে কি? এ এক্সর বি। তাহলে আমরা এ এক্সর বি পেয়ে গেলাম, এবং আমরা জানি এক্সর বি কিভাবে ড্র করতে হয়। তারপর আমরা আরেকটা জানি এ বি আসার কথা সি এর মান, দেখো সি এর মানটাও এ বি চলে আসছে। বুঝতে পেরেছি? সো আমরা খুব সুন্দর মতো হচ্ছে যে বের করতে পারলাম যে আসলে আমাদের এই এস এর মান কত হবে এবং সি এর মান কত হবে এবং কিভাবে জিনিসটা বানাবো। সো আমরা যখন বাজারে যেয়ে বলি আঙ্কেল আমাকে একটা হাফ অ্যাডার দেন, দিস ইজ দ্য সার্কিট দ্যাট উই গেট, আসলে ভিতরে আমরা হাফ অ্যাডারের
যে প্লাস্টিকের খাপটা থাকে তার ভিতরে এই সার্কিটটা এক্সিস্ট করে, মাথায় থাকবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আসলে আমি যখন হাফ অ্যাডারটাকে কিনছি বা আমি যখন একটা হাফ অ্যাডার মানে বাজার থেকে যখন নিচ্ছি, তখন এক্স্যাক্টলি আমরা কি পাচ্ছি হাফ অ্যাডারের মধ্যে। সবার ডান তাহলে? আমরা আগাই তাহলে বাচ্চারা। ওকে, আমরা আগাইলাম। তাহলে মোটামুটি যদি আমাদের এতটুকু তোলা হয়ে যায়, আসলে আমরা পরের স্লাইডে যাই। এখন আমাকে বলা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডারের লজিক সার্কিট ড্র করো। এটা আসলে মানে একদমই সোজা জিনিস। আমি চাইলে আমি আপনাদেরকে একটা কাজ করি, আপনাদেরকে আমি এখান থেকে ব্যাখ্যা করে দিই। কে জানি কল দিচ্ছে আমাকে, আচ্ছা আমি পরে কল দেবনি, সমস্যা নেই। সরি, যেটা বলছিলাম, তাহলে হচ্ছে যে আমার এই জায়গায় যদি আমাকে হচ্ছে যে একটা কি বলে এটাকে মৌলিক গেট দিয়ে যদি আমাকে সলভ করতে বলা হয়, দেখেন আমরা এখানে একটা এ নিব, মৌলিক গেটের জন্য একটা এ বার লাগবে আমাদের, দ্যাটস এ বার। একটা বি নিব, দ্যাটস ইওর বি বার। এ নিব, বি বার নিব, আবার এখানে নিচ্ছে যে এ বার নিব আর বি নিব। এটা আসবে। আর আমরা এখানে জানি এ আর বি এর জন্য জাস্ট এইভাবে নিব। তাহলে আমরা শুধুমাত্র বেসিক গেট দিয়ে বা মৌলিক গেট দিয়ে এক্সপ্রেস করা শিখে ফেললাম। এগুলো খুবই সহজ কাজ কারবার, যে আসলে আমাদের একটা হাফ অ্যাডারকে প্রকাশ করার জন্য কি কি জিনিসপত্র লাগবে, খুবই ইজি। আচ্ছা আমি একটু কলটা ধরে নিই, কে দিচ্ছে কল বারবার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? সবার ডান হলে বললেন। আচ্ছা আমরা আগে যাই। তো এটা হয়ে থাকে, তাহলে আসুন পরেরটাতে আমরা এগিয়ে যাচ্ছি। এখন এই জায়গায় আমাদের পরেরটাতে যাই। তারপরে বলা হচ্ছে ভাইয়া আমাদের এই স্লাইডে দেখেন, মনোযোগ দেন, বলা হলো যে আমাদের এখন শুধুমাত্র ন্যান্ড অথবা শুধুমাত্র নর গেটের সাহায্যে হাফ অ্যাডার সার্কিট তৈরি বা বাস্তবায়ন করো। তো এই জায়গায় হচ্ছে শুধুমাত্র ন্যান্ড আর নর দিয়ে যেহেতু বলা হচ্ছে, আমি এটা তোমাদেরকে ক্লাসে বুঝাবো না, তোমরা একটা স্ক্রিনশট নিবা বা তোমাদের স্লাইডে দেওয়া আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যে কোনো সার্কিটকে শুধুমাত্র নর বা শুধুমাত্র ন্যান্ড দিয়ে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা তোমাদেরকে লাস্ট ক্লাসে শেখানো হয়েছে। সো সেইটারই যাচ্ছে একটা প্রোগ্রেশন এটা। সো আমার মনে হয় এটা আলাদা করে ক্লাসে দেখানোর কিছু আছে, এটা অলরেডি তোমাদেরকে স্লাইডে দেওয়া আছে, প্লাস তুমি এখন স্ক্রিনশট নিতে পারো, বাসায় একবার প্র্যাকটিস করো, ঠিক আছে? সেটা কি করতে বলেছি, অনলি ইউজিং নর গেট অথবা অনলি ইউজিং ন্যান্ড গেট তোমাকে একটা সার্কিট সলভ করতে বলেছে। যেমন এই জায়গায় আমি অনলি ইউজিং মনে হয় ন্যান্ড গেটটা দেখিয়েছি, নর গেটটা দেখাই নাই, নর গেটটা পরে দেখাবো। তো আমরা আসেন চলে যাবো হচ্ছে যে ফুল অ্যাডারে। আসেন ফুল অ্যাডারে চলে যাই। ফুল অ্যাডার কাকে বলে? তো ফুল অ্যাডারে আমরা একটু সংজ্ঞাটা রেখে নিই। ফুল অ্যাডারে বলা হচ্ছে যে আমাদের যে সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট অর্থাৎ দুটি ইনপুট বিট ও একটি ক্যারি বিট যোগ করে একটি যোগফল এবং বর্তমান ক্যারি আউটপুট নেয়, তাকে আমরা বলছি ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণ যোগের বর্তনী। ক্যারি সহ অপর দুটি বিট যোগ করার জন্য ফুল অ্যাডার সার্কিট ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে বিশাল বড় একটা সংজ্ঞা, আমি সংজ্ঞাটা একটু বুঝাই দিই, তোমরা সুন্দর মতো তুলতে তুলতে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিই। ফুল অ্যাডারের ব্যাখ্যাটা হচ্ছে কিছুটা এরকম, স্লাইডটা কি ঘোলা আসতেছে? আচ্ছা না, বোঝা যাচ্ছে, তারপরে যদি ঘোলা আসে আমাকে বইলো, মনে হয় স্লাইডের রেজুলেশনের সমস্যা হয়েছে। আচ্ছা যাক, প্যারা নেই, ফিক্স করে ফেলবো নি। যেটা বলছিলাম আমরা যে আমাদের একটু আগে হাফ অ্যাডারে কি ছিল, দুইটা ইনপুট। ফুল অ্যাডারের সাথে হাফ অ্যাডারের পার্থক্য হচ্ছে হাফ অ্যাডারে দুটি ইনপুট থাকলেও ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, এ বি আর সি আই বা ক্যারি ইনপুট। এবং ব্লক ডায়াগ্রামটা দেখেন ফুল অ্যাডারে, সেখান থেকে আমরা এস আর হচ্ছে সি নট বা সামেশন এবং ক্যারি আউটপুট এই জিনিসটা সুন্দর মতো দেখতে পাচ্ছি। সো ফুল অ্যাডারে কি হয়, ফুল অ্যাডারে আমরা বলছি যে আমাদের এখানে তিনটা ইনপুট থাকবে
এবং এস আর সি নট হচ্ছে আউটপুট আকারে থাকবে। বাট তোমাদের অফকোর্স প্রশ্ন আসবে যে ভাই আমাদের এটা কেন দরকার, মানে ওয়াই ডু উই ইভেন নিড ইট। আসেন ব্যাখ্যায় চলে যাই। মনে করেন আপনার এখানে 101 আর 111 যোগ করতে বলছে। হাফ অ্যাডারে আমরা দেখেছি যে এটা এ এবং এটা বি, এক আর এক যোগ করলে আসে 0, হাতে থাকে 1। এখন হাফ অ্যাডারের প্রবলেম হচ্ছে হাফ অ্যাডারের ইনপুট আসেই 2টা। সো এইটা না হয় নতুন এ আর এটা না হয় নতুন বি, বাট এই ওয়ানটাকে কিভাবে যোগ করব? নতুন যে ক্যারি ওয়ানটা আছে, ক্যারি ওয়ানের তো ইনপুট লাইনই নাই, বিকজ হাফ অ্যাডারের ইনপুট ছিল মাত্র 2টা। তখন আমাদের ফুল অ্যাডার কাজে লাগে, বিকজ এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা হচ্ছে আমাদের আরেকটা ফুল অ্যাডারের হচ্ছে যে ক্যারি ইনপুট। সো 101, এই 3টা 101 যোগ হয়ে ফাইনালি আসে হচ্ছে একটা 0, এখানে হাতে থাকে আরেকটা 1, এবং এই যে আমাদের আরেকটা 1 যে ইনপুট দিব, এই আরেকটা 1কে আমরা বলছি ক্যারি ইনপুট। বুঝতে পেরেছি? সো আমাদের দিন শেষে আরেকটা যে আমাদের 1 ইনপুট যাচ্ছে সেটাকে আমরা বলছি ক্যারি ইনপুট বা সিআই। আমাদের হাফ অ্যাডারের প্রবলেমই এটা ছিল যে আমরা চাইলেও এই এক্সট্রা ক্যারি ইনপুটটাকে কোনোভাবে দিতে পারছিলাম না, বাট এখন আমরা কিন্তু চাইলে এই এক্সট্রা ক্যারি ইনপুটটাকে এখানে খুব সুন্দর মতো অ্যাড করে দিতে পারছি। লজিক বোঝা গেছে কেন হচ্ছে আমাদের ফুল অ্যাডারটা কিভাবে ফাংশন করে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা, নাই। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে হচ্ছে যে কেন আমাদের হাফ অ্যাডার সাথে হচ্ছে যে ফুল অ্যাডারের সম্পর্কটা কোথায়, বা হচ্ছে কেন আমাদের ফুল অ্যাডার দরকার হাফ অ্যাডার থাকা সত্ত্বেও। আসেন আমরা ব্যাখ্যায় যাই। তো এই জায়গায় আমি অনেকগুলো কেস অ্যানালিসিস দেখিয়েছি। একটা কাজ করে আমি কেস অ্যানালিসিসটা দেখানোর আগে, মানে ট্রুথ টেবিলটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটু সুন্দর মতো হচ্ছে যে আগে 8টা কেস দেখাই। এই 8টা কেসের সাপেক্ষে আমরা ট্রুথ টেবিলটা ফর্ম করার চেষ্টা করি। চলো আমরা কেসেসগুলো অ্যানালিসিস করি। কেসেস, তোমার কারণ কেস নাম্বার 1, 0 0 0, 3টা 0 যোগ করছে, যেখানে এটা এ, এটা বি, এটা সিআই। তাহলে 3টা 0 যোগ করলে এটাও 0 এটাও 0, তাহলে এটা সামেশন, এবং এটা হচ্ছে ক্যারি আউটপুট। ক্যারি ইনপুট মানে হচ্ছে প্রিভিয়াস ক্যারি আর কি। হ্যাঁ, আমি তো জানি না, ধরে নিলাম প্রিভিয়াস ক্যারি এরকম। নাম্বার 2, এরকম ভাবে আসবে, এটা হচ্ছে সিআই। তাহলে দেখেন আমাদের মোটামুটি বারবার এরকম করছে কেন? দাঁড়ান দাঁড়ান, কি হলো বারবার? এবার ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, আমি একটা ক্লাসে আছি, আমি একটু পরে ফোন দিই। তো বারবার নিচে থেকে আবার কল কাটে, কি জানি। যাই হোক, সরি, বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছে। এখন আমরা যেটা করছি ভাইয়া, এখানে 1 আর 2 আসছে। 1 2 আসার পর একটু মনোযোগ দেন। এখন এই জায়গায় আমাদের 1 2 এরকম কেস আসলো। 3 নাম্বার আরেকটা কেস কি হতে পারে? 0 0 0 1 0। এরকম করে আমাদের টোটাল হচ্ছে যে 8টা কেস পসিবল। আমরা সেই 8টা কেসের বেসিসে এখন হচ্ছে যে ছকটা ড্র করবো। দেখেন কি সুন্দর করে ছকটা ড্র করা যায়। এটা হচ্ছে এ বি আর সে সি আই। লিখেছেন সবাই? 2 3 4 5 6 7। ওয়ান 0 0 1 0 1 1 1 0, আর এখানে আসবে 1 1 1। দেখেন এ বি সি আই, তাহলে আমাদের এখানে টোটাল এই 8টা কেস পসিবল 0 1 এর কম্বিনেশনে, যেখানে আমাদের হয়তো বা প্রথম 3টা ইনপুটই 0, হয়তো বা এ আর বি 0 বাট প্রিভিয়াস ক্যারি 1 আছে। তো এরকম টোটাল 8টা কেস পসিবল। এখন চিন্তা করেন তো 0 0 0 যোগ করলে কি হয়? সামেশন 0, ক্যারি আউটপুটও 0। 0 0 1 যোগ করলে কি হয়? সামেশন 1 বাট ক্যারি আউটপুট 0।
0 1 0 যোগ করলে কি হয় সামেশন 1 ক্যারি আউটপুট 0, এটা যোগ করলে কি হয় সামেশন 0 কিন্তু ক্যারি আউটপুট 1, এটা যোগ করলে কি হয় সামেশন 1 ক্যারি আউটপুট 0, এটা যোগ করলে সেম সামেশন 0 ক্যারি আউটপুট 1, এটা যোগ করলে 1 1 হলে সামেশন হচ্ছে 0 ক্যারি আউটপুট 1, 1 যোগ করলে সামেশন 1 ক্যারি আউটপুট 1। এই যে আমাদের সুন্দর মতো একটা টেবিল ফর্ম হলো, এই টেবিলটা আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম। এখন এই যে আমাদের টেবিলটা ফর্ম হয়েছে, এই টেবিলটা থেকে এখন আমরা কি চাচ্ছি, এই টেবিলটা থেকে এখন আমরা কিছু সার্কিটের আউটপুট চাচ্ছি। যেমন আমরা জানি যখন ট্রুথ টেবিল থেকে সমীকরণ বের করতে হয় তখন সব যেগুলো 1 আছে তাদেরকে আগে আমরা মার্ক করি। আসলে এখন আমরা এস এর ভ্যালু বের করি। এস ইজিক্যাল টু কত আসবে, এস ইজিক্যাল টু আসবে আমাদের এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। যদি এটা করো তাহলে দেখো সি আউটপুটের মান কত আসছে, মাসটা এ বার বি সিআই প্লাস এখানে আসবে এ বি বার সিআই, তারপর এখানে আসবে প্লাস এ বি সিআই বার আর প্লাস হচ্ছে এ বি সিআই। এই হচ্ছে আমাদের টোটাল এস এবং সি নটের আউটপুট। তাহলে যদি আমরা এস আর সি নটের আউটপুটটা পেয়ে যাই তাহলে আমাদের কাজ মোটামুটি অনেকখানি আগায় যাবে। অ্যাডার দিয়ে কি একটা টাইমে দুইটা বাইনারি নাম্বার অ্যাড করা যায় নাকি দুইয়ের থেকে বেশি অ্যাড করা যায়? সামি, আমরা অ্যাডার দিয়ে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে দুইটা নাম্বারই জাস্ট অ্যাড করতে পারি, ফুল অ্যাডার দিয়ে আমরা হচ্ছে তিনটা নাম্বার অ্যাড করতে পারি। এই জন্য আমরা ফুল অ্যাডার ইউজ করি, বিকজ প্রিভিয়াস ক্যারি দেওয়ার দরকার হলে তখন আমরা সেটা ব্যবহার করব। ওকে, এই হচ্ছে আমাদের সামেশন আর হচ্ছে আমাদের ক্যারি আউটপুট। সবাই লিখতে পেরেছি? সেকেন্ড পদে সিআই বার হবে, কেন সিআই বার হবে? ও বিআই বি বার হবে, সরি। এবার ঠিক আছে। ঠিক আছে, সবার হয়ে গেলে বললেন। আমরা আগাই তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এটা মানে কমপ্লিট হয় আমরা পরেরটাতে যাচ্ছি। এখন আমাদের এই যে হচ্ছে যে ভ্যালুটা আছে এটাকে এখন আমাদের সামেশনের চেয়ে আমাদেরকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। আসেন আমরা এটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করার জন্য আমাদের একটু আগে যে ভ্যালুটা বের হলো এস এর, চলো আমরা পুরো এস এর ভ্যালুটাকে আগে লিখি। তাহলে যদি এটা চলে আসে আমরা এখন কিভাবে কি করব দেখেন, মনোযোগ দেন। এই জায়গায় ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে একটা কাজ করি, এ বারটাকে কমন নেই। চলো এটা আসবে। এখন আমরা যেটা করলাম কিছুই না, আমরা জানি এটা এ বার আর এটা বি বার, মানে এ এক্সর বি, এটা হচ্ছে বি এক্স মানে এ এক্সর হোল মানে এক্স নর বি আর কি। এটা এক্সর বি, এটা হচ্ছে এক্স নর বি, এটা আমরা সবাই জানি। এখন আমরা একটা কাহিনী করব, আমরা এটাকে ধরি এ, এটাকে ধরি আমরা ডি। হ্যাঁ, যদি আমরা এটাকে ডি ধরি তাহলে দেখো কি আসে। আমরা যদি বি এক্সর সিআই কে ডি ধরি তাহলে সে এ বার ডি প্লাস এ ডি বার। দেখো তো এইটা ইটসেলফ কি আবার এ এক্সর ডি না বাচ্চারা, যেটা তোমরা লাস্ট ক্লাসে পড়েছো? এটা ইটসেলফ আবার এ এক্সর ডি। এটা ইটসেলফ আবার এ এক্সর ডি হলে আমাদের জন্য সোজা, কারণ আমরা জানি ডি মানে কি ছিল, বি এক্সর সিআই। এই হচ্ছে আমাদের এস এর ভ্যালু। আচ্ছা, এস এর যদি আমরা ভ্যালু বের করতে পারি, আমাদের এখন ক্যারি আউটপুট বের করতে হবে। ক্যারি আউটপুট কিভাবে বের করবো, এই যে এইভাবে।
দেখেন তাহলে কত আসে, বাস এই তো। তাহলে আমাদের এখানে যেটা আসলো এই দুইটা হচ্ছে এস এবং সি নোটের সিম্পলিফাইড ভ্যালু, যে দুটো ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের দরকার হবে, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছিলাম সেখানে তো আমাদের এস এবং সি নোটের যা ভ্যালু আসছে ওটা যদি আমি এখন ট্রুথ মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওইটাকে বসাইতে যাই তাহলে তো আমার জীবন যৌবন বের হয়ে যাবে। বাট আমি এখন এটাকে কি করলাম, একটু আমার মতো সহজ একটা ভ্যালু বানায় নিলাম, যে সহজ ভ্যালুটাকে যদি এখন আমি এক্সপ্রেস করি তাহলে আমার জন্য হচ্ছে যে সেটা নিয়ে কাজ করে এবং সেটা নিয়ে হচ্ছে যে বাকি সবকিছু করা হচ্ছে আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। সবাই এটা লিখে ফেলে, আসেন আমরা পরেরটাতে যাব। সবাই এটা কমপ্লিট করেছি? ওকে, সবাই এটা কমপ্লিট করেছি। সবাই এটা কমপ্লিট হয়ে গেলে আসেন আমরা হচ্ছে যে পরের স্লাইডে চলে যাই। এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের লজিক সার্কিট বলতে পারেন। সো ফুল অ্যাডারের লজিক সার্কিট খুবই সোজা। আপনারা যারা একটু আগে হচ্ছে যে সিম্পলিফাইড ভ্যালুটা তুলেছেন, যা সিম্পলিফাইড ভ্যালুটাকে এখন আমরা এখানে সুন্দর মতো হচ্ছে যে এক্সপ্রেস করে দিয়েছি গেটস এর মাধ্যমে। তো সবাই ঠান্ডা মাথায় তুলে নেন, কোনো সমস্যা নেই, আমি টাইম দিচ্ছি, আপনারা আস্তে আস্তে তুলেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা আগে তাহলে ওকে, সবার ডান, তাহলে আমরা আগে গেলাম। যদি আমাদের এটা কমপ্লিট হয়ে থাকে, আমরা ফুল অ্যাডারের কমপ্লিট হওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে তার পরবর্তী অংশে। ফুল অ্যাডার দিয়ে হচ্ছে যে আমরা এখন কি করব, আমরা এখন সুন্দর মতো হচ্ছে দুইটা হাফ অ্যাডারকে প্রকাশ করব। অর্থাৎ আমরা দুটো হাফ অ্যাডারকে যদি প্রকাশ করতে চাই তখন একটা ফুল অ্যাডার দিয়ে কিভাবে সেগুলোকে প্রকাশ করা যায় তার একটা ডিটেইল ব্যাখ্যা এখন জানার চেষ্টা করব। আসেন ব্যাখ্যাটা বুঝি। ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের এখানে আগে জেনে নিই যে আসলে আমাদের কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মনে করেন আপনি বাজারে গেছেন এবং আপনি একটা ফুল অ্যাডার চাইছেন, কিন্তু আপনার কাছে ফুল অ্যাডার দোকানদারের কাছে নাই। দোকানদার আপনাকে বললো যে ভাই আমার কাছে তো দুইটা ফুল অ্যাডার, আমার কাছে তো কোনো ফুল অ্যাডার নাই, আপনি একটা কাজ করেন, আপনি একটা ফুল অ্যাডার বদলে বরং দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট নিয়ে যান এবং আপনি সেটা দিয়ে চাইলে ফুল অ্যাডারের কাজ কারবার করে ফেলতে পারবেন। সো আমরা এখন এটাই দেখব যে কিভাবে দুটো হাফ অ্যাডার এবং একটা অর গেটের মাধ্যমে একটা ফুল অ্যাডারের হচ্ছে যে সার্কিটের আউটপুট পাওয়া যেতে পারে। তো আমরা এটা বোঝার জন্য খুব সহজ একটা অ্যানালজি ইউজ করব এবং এই অ্যানালজিটা ইউজ করলেই দেখবেন খুব সহজে আপনি বুঝে ফেলছেন। এখানে আমি ডিটেইলে জিনিসটা যদি আপনাদের স্লাইডে দিয়ে রেখেছি, বাট এখন আমি আপনাদেরকে বুঝায় আবার এটা পড়ানোর চেষ্টা করব। আসেন, আমি আপনাদেরকে একদম লিখে লিখে পড়াচ্ছি, স্লাইডে আপনাদের এটা দেওয়া আছে, তারপরেও একটু আমার সাথে সাথে লেখার চেষ্টা করবেন। প্রথমত ফুল অ্যাডারে কি হয়, মনে করেন আপনি র্যান্ডম চিন্তা করেন 7, 8 আর 9 যোগ করবেন। 7, 8, 9 যদি আপনি একসাথে যোগ করেন তাহলে এটা হচ্ছে আপনার এ, দিস ইজ ইউর বি অ্যান্ড দিস ইজ ইউর সি আই। তো 7 আর 8 হচ্ছে 15, 15 আর 9 কত, 24। তো আপনি খুব সিম্পলি 24 পেয়ে গেলেন, যেখানে এটা হচ্ছে আপনার এস আর এটা হচ্ছে আপনার ক্যারি আউটপুট। তো যদি আমরা একটা ফুল অ্যাডারের মাধ্যমে কাজটা করতে পারি, এখন আমার ফুল অ্যাডার নাই, আমাকে এখন বলা হচ্ছে 7, 8, 9 আপনি একসাথে যোগ করতে পারবেন না, আপনাকে ভেঙে ভেঙে যোগ করতে হবে। তো ভেঙে ভেঙে যোগ করার ক্ষেত্রে আমরা কি করব, ভেঙে ভেঙে যোগ করার ক্ষেত্রে আমরা প্রথমে মনে করেন কেস 1, আমরা একটা
জাস্ট 7 আর 8 যোগ করবো। তো 7 আর 8 যোগ করলে কি ফার্স্ট হাফ অ্যাডার, এভাবে আপনি শুধুমাত্র 7 আর 8 যোগ করতেছেন। তাহলে ফার্স্ট হাফ অ্যাডারে 7 আর 8 যোগ করলাম। দেখেন তো ভাই 7 আর 8 মানে কি, এটা এ আর এটা হচ্ছে আপনার বি, রাইট? 7 আর 8 যোগ করলে আসে 15। আপনি প্রথম সামেশন পাইলেন S1 ফার্স্ট হাফ অ্যাডার থেকে এবং ক্যারি পাইলেন C1। তাহলে আপনি এখন এই যে 5 পেয়েছেন, এই 5কে আপনি আবার যোগ করতে চান, কি করবেন? আপনি এখন কেস 2 তে চলে যাবেন। কেস 2 তে আপনি এখন আরেকটা সেকেন্ড হাফ অ্যাডারে এটাকে যোগ করলেন। কি করলেন? সেকেন্ড হাফ অ্যাডারে। তো তখন আপনার এই যে 5 আসলো, এই যে 5 এর সাথে আপনি 9 কে যোগ করলেন, বিকজ আপনি দুইটার বেশি যোগ করতে পারেন না। তাহলে আপনি যে 5 দিলেন সেটা ছিল ফার্স্ট হাফ অ্যাডারের সামেশন, এবং এই 9 ছিল অ্যাকচুয়াল যে ক্যারি ইনপুট, সেই ক্যারি ইনপুট। যোগ দেওয়ার পরে আপনার এখানে আসলো 14। দেখেন তো এইটা হচ্ছে আপনার সেকেন্ড হাফ অ্যাডারের S2 এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড হাফ অ্যাডারের C2। চলেন মিলাই দেখি। মিলাই দেখলে দেখা যাচ্ছে আমাদের S2 কেন যেন S এরই সমান, অর্থাৎ আমাদের যে হাফ অ্যাডার থেকে S2 আসবে সেটা ফুল অ্যাডারের S এর সমান, রাইট? আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের এখানে যে ক্যারি আউটপুট আছে সেটা C1 এবং C2 এর সমান। তাহলে C1 এবং C2 সমান কিভাবে হলো? দেখো আমাদের ক্যারি আউটপুট হচ্ছে 2 আর C1 আর C2 কত ছিল? 1 + 1। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে আমাদের কেস 1 কেস 2 থেকে আমরা কিন্তু হচ্ছে যে ব্যাখ্যাটা বুঝলাম। এখন অফকোর্স মাথার উপর দিয়ে তো প্রথমবার গেছে, বুঝবো কিভাবে ভাই? চলেন আরেকবার ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হচ্ছে 7 8 9 যোগ করতে হবে। 7 8 9 আমি একবারে যোগ করতে পারি না, কারণ আমি একটু বোকা টাইপের। 7 8 9 একবারে যোগ করলে এরকম কেস আসতো, যেটা কিনা আমরা যে ফুল অ্যাডারের ক্ষেত্রে করে থাকি, তিনটা একসাথে যোগ। তো এবার আমাদেরকে ভেঙে ভেঙে যোগ করতে হবে। তাহলে প্রথমে 7 আর 8 যোগ করলে আসে 15। তো 7 আর 8 ছিল কি ফুল অ্যাডারের এ বি, তাহলে এখানে কি 5 হচ্ছে আমার S1 আর C1 কত? ক্যারি আউটপুট কত? 1। সেকেন্ড হাফ অ্যাডার যখন আমরা যোগ করবো তখন আমরা এই 5 এর সাথে 9 কে যোগ করব, তাহলে কত আসবে? 14। তাহলে আমাদের যে সামেশন S2 টা আসলো সেটা কিন্তু মেইন S এর সমান, আর ক্যারি যে আমার C2 টা আসলো C1 আসলো সেটা কিন্তু মেইন ক্যারি আউটপুট 2 এর সমান। তাহলে যদি সেটাই হয়ে থাকে, আমরা এখন এখান থেকে কি কি অ্যানালিসিস পাচ্ছি? অ্যানালিসিস পাচ্ছি, দেখেন যে আমাদের ইনালিসিস হচ্ছে আমাদের ফার্স্ট হাফ অ্যাডারে। দেখেন তো বাচ্চারা ইনপুট কে কে? ইনপুট হচ্ছে এ আর বি। বলেন তো বাচ্চারা ফার্স্ট হাফ অ্যাডার থেকে আউটপুট কে কে? S1 এবং আরেকটা হচ্ছে আপনারা ঠিক ধরছেন C1। আসেন সেকেন্ড হাফ অ্যাডার। সেকেন্ড হাফ অ্যাডার ইনপুট কে কে? S1 আরেকটা হচ্ছে আমাদের কি? CI। আর সেকেন্ড হাফ অ্যাডার আউটপুট কে কে? S2 C2। সো অলওয়েজ রিমেম্বার আউটপুট হচ্ছে S1 C1 S2 C2। আউটপুট নিয়ে কোনো সমস্যা নেই, ইনপুট নিয়ে একটু ক্যাচাল বাঁধে। ইনপুট হচ্ছে এ বি আর হচ্ছে S1 CI, এটা অনেকের মনে থাকে না। আউটপুট অলওয়েজ হচ্ছে যে সোজা। এখন এটার সাথে আসেন আমরা ফুল অ্যাডারের হচ্ছে যে সম্পর্ক বের করি। ফুল অ্যাডারে আমরা বলি যে সামেশন S ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? সামেশন হচ্ছে যে S ইজ ইকুয়াল টু A XOR B XOR CI। আমরা একটু আগে জানলাম যে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে সামেশন হচ্ছে A XOR B, তাই না? A XOR B একটু আগে সামেশন দেখলাম। আর C1 কত? C1 হচ্ছে আমাদের AB। আমরা একটু আগে এখানে দেখতে পেলাম, তাহলে আমাদের এখানে S2 হচ্ছে S1 XOR CI। তাহলে আমরা বলতেই পারি S1 মানে হচ্ছে কি? A XOR B XOR CI, বিকজ S1 এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি। একইভাবে C2 এর ভ্যালু আমরা জানি S1 CI বা A XOR B তার সাথে CI গুণ। তাহলে এটা দেখো সামেশন আমরা জানি কি ফুল অ্যাডারের, এইটা দেখো তো ফুল অ্যাডারের সামেশন আর S2 কি সেম না? যেটা কিনা আমরা এখান থেকেও বের করছিলাম যে ফুল অ্যাডারের সামেশন আর S2 সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা S2 টা সমান। এখন প্রশ্ন আসতেছে, তাহলে ভাইয়া C2 এর ক্ষেত্রে কি হবে? একটু মনোযোগ দিই। C2 খুবই সিম্পল, এই যে A XOR B তার সাথে কি CI।
তাহলে আমাদের ফুল অ্যাডারের যে সিটা ছিল তার সাথে আসলে আমরা এটা তুলনা করি। ফুল অ্যাডারের সি আউটপুট ছিল এ এক্সর বি সিআই প্লাস হচ্ছে এ বি। দেখেন তো এ এক্সর বি সিআই প্লাস যে এ বি আছে, সি ওয়ানটা হচ্ছে এ বি এর সমান, আর এ এক্সর বি সিআই কি সি টু এর সমান না? তাহলে আমরা বলতেই পারি সি ওয়ান প্লাস সি টু। কারো সন্দেহ আছে? নাই। এই যে আমরা অ্যানালিসিসটা লিখলাম, এই অ্যানালিসিসটা আপনাকে পরীক্ষার হলে লিখতে হবে, লিখে দেন সার্কিট ড্র করতে হবে। যে অ্যানালিসিস বুঝে না সে জীবনও সার্কিট ড্র করতে পারবে না, সে যতবারই এটা মুখস্থ করুক না কেন, একটা না এক জায়গায় সে ক্যাজাল বাঁধাবে। কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। ইনপুটকে আউটপুটকে, হাফ অ্যাডারের আউটপুট কি কি আসে, ফুল অ্যাডারের আউটপুট কি কি আসে, এই জিনিসগুলো ঠাড়া মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকার পরে তারপরে টুকু সোজা রিলেশনশিপ বের করার কোনো প্যারাই না। বিকজ আপনারা জানেন ফুল অ্যাডারের আউটপুট আর হচ্ছে যে সেকেন্ড হাফ অ্যাডারের যে আউটপুট মানে সামেশন সেটা সমান, আর হচ্ছে যে আমাদের ক্যারিটা হবে দুইটার হচ্ছে যে ক্যারির যোগফল। তো ওইটা মনে থাকে, কোনো সমস্যা না। ঝামেলা বাদে এই জায়গাগুলো, এই জায়গাগুলো মুখস্থ করে বুঝে না বা ইনাফ প্র্যাকটিস করে না, তখন হচ্ছে যে গোলায় ফেলে। ক্লিয়ার? বারবার বলছি এটা পরীক্ষায় আসে, এবং পরীক্ষায় কিন্তু সবাই এই জায়গাগুলোই তোমরা ভুল করো। আমি বারবার বলে দিচ্ছি যেন হচ্ছে তোমাদের জায়গাগুলো ভুল না হয়। ক্লিয়ার বাচ্চারা? কারোর কনফিউশন বাকি আছে বা সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আসেন আমরা এটার হচ্ছে যে তুলে ফেলি। সবার তুলা হয়ে গেলে একটু ভাইকে বললেন যে ভাই তুলা শেষ। তোলা শেষ হয়ে গেলে এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের, মানে যদি আমাকে কখনো বলা হয় যে এর এক্সপ্রেস করো, এই সার্কিটটা ড্র করে দিতে হবে। ক্লিয়ার? না, এই হচ্ছে আমাদের সার্কিট। তো সবাই সুন্দর করে এই সার্কিটটা ড্র করে ফেলবেন। এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার প্রমাণের হচ্ছে যে প্রসেস। সবার ডান হয়েছে বাচ্চারা? তাহলে আই গেস আমাদের যদি সবার তুলা হয়ে যায় যে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার প্রমাণ করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা যদি মোটামুটি এটা করে ফেলি তাহলে আমরা পরেরটাতে এগিয়ে যাই বাচ্চারা। চাইলে আপনারা জিনিসটাকে এভাবেও লিখতে পারেন, আমি এভাবেও আপনাদেরকে সহজভাবে একটা বোঝানোর প্রসেস দিয়েছি। অর্থাৎ সেম জিনিস, জাস্ট অনেকের হচ্ছে ওইভাবে হচ্ছে লিখতে একটু কষ্ট হয়। সো আমি অনেক সময় বাচ্চাদেরকে এভাবেও লিখে বলে মানে পড়াইতে চেষ্টা করি। তো চাইলে আপনারা এই ফরম্যাটেও তুলতে পারেন। এই ফরম্যাটে তোলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ বি সি আইটা নিচে নিচে আছে, এবং দেখেন আমি হাফ অ্যাডার 1 হাফ অ্যাডার 2 সবগুলো হাফ অ্যাডারকে আমি ডিস্টিংগুইশ করে দিয়েছি বা আলাদা করে দিয়েছি। তো এইভাবে হচ্ছে যে মনে রাখাটা আমার কাছে মনে হয় সহজ, বা আমি অলওয়েজ এই ফরম্যাটে হচ্ছে যে করার চেষ্টা করি। আমি বলছি না সবাইকে এই ফরম্যাটে করতে হবে, চাইলে করে রাখতে পারেন। আপনি একটা স্ক্রিনশট তুলতে পারেন, চাইলে নিজ দায়িত্বে এটাকে কপিও করতে পারেন। ভাইয়া সময় দিব, কোনো সমস্যা নেই।
সবার যদি এটা হয়ে যায় তাহলে আমরা পরেরটা দেখাবো ভাইয়া। ওকে, আসেন আমরা এগিয়ে যাই। এখন আসেন আমরা চলে যাব বাইনারি অ্যাডারসে। সো আমাদের অনেকগুলো হচ্ছে যে আমরা অ্যাডার ট্যাডার পড়লাম, অ্যাডার ট্যাডার পড়ার পরে এখন আমরা বাইনারি অ্যাডারে যাব। বাইনারি অ্যাডারটা খুবই মজার একটা জিনিস এবং এই টপিকটা পড়লে আমাদের মোটামুটি অ্যাডারের টপিকও কমপ্লিট হয়ে যাবে। বাইনারি অ্যাডার বলা হচ্ছে যে অ্যাডার দুইটা বাইনারি সংখ্যা যোগ করতে পারে তাকে আমরা বলছি বাইনারি অ্যাডার। সো দ্য অ্যাডার উইচ ক্যান অ্যাড টু বাইনারি নাম্বারস ইজ কল্ড বাইনারি অ্যাডার। সো বাইনারি অ্যাডার কি করবে, সে দুইটা বাইনারি সংখ্যাকে হচ্ছে যে যোগ করবে। সো দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে তাকে আমরা বাইনারি অ্যাডার বলছি। বাইনারি অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার আর একটা সিরিয়াল বাইনারি অ্যাডার। এখন তুমি বলতে পারো ভাইয়া দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য এটা তো মাথায় ঢুকলো না। ডোন্ট ওয়ারি, ঢুকবে, এত প্যারা খাওয়ার কিছু নেই। সো আমরা আস্তে আস্তে হচ্ছে যে দুইটা বাইনারি অ্যাডারকে কিভাবে যোগ করলে কি হবে সেটা নিয়ে আমরা এখন ডিটেইল আলোচনা করব। সবাই এটা লিখেছি সংজ্ঞাটা, যে বাইনারি অ্যাডার কাকে বলে। যে অ্যাডার দুইটি বাইনারি সংখ্যা যোগ করতে পারে তাকে আমরা বলছি, বাইনারি সংখ্যা যোগ করবে তাকে আমরা বলছি বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার দুই প্রকার, প্যারালাল বাইনারি অ্যাডার আর হচ্ছে যে সিরিয়াল বাইনারি অ্যাডার। এখন আসেন আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডারসে। প্যারালাল বাইনারি অ্যাডারে কি হয়? প্যারালাল বাইনারি অ্যাডারে বলা হচ্ছে যে আমাদের এই জায়গায় প্যারালাল বাইনারি অ্যাডারে এন বিটের দুইটা বাইনারি সংখ্যা থাকবে, তাকে সমান্তরালে যোগ করতে হবে এবং ফর এন বিট বাইনারি নাম্বারস, আচ্ছা এখানে আই গেস ঠিকমতো দেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নাই, যেহেতু দেখা যাচ্ছে না ঠিকমতো আমি লিখে দিই, প্যারা নেই। আচ্ছা, তিনটা টোটাল পয়েন্ট ফর প্যারালাল বাইনারি অ্যাডারস, এটা হ্যাঁ প্যারালাল বাইনারি অ্যাডার। প্যারালাল বাইনারি অ্যাডারের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এই জায়গায় এন বিট বাইনারি সংখ্যা যোগ করতে এন সংখ্যক ফুল অ্যাডার অথবা n-1 হাফ অ্যাডার দরকার। সরি, n-1 ফুল অ্যাডার প্লাস 1 হাফ অ্যাডার। তারপরে আসেন, এটা গেল হচ্ছে যে আমাদের দরকার। তারপরে আসে আমরা বলতে পারি যে আমাদের এখানে এন বিটের দুটি বাইনারি শুধুমাত্র ফুল অ্যাডার দিয়ে যোগ করলে প্রথম ইনপুট শূন্য হয় if
two binary of n bit is added by full adder only. প্রথম ইনপুটটা না, প্রথম ইনপুট তো 0, মানে এটা গ্রাউন্ডেড হয়, লিখে ফেলেন গ্রাউন্ডেড ইনপুট না, এটা বলবো ক্যারি, প্রথম ক্যারি 0 হয়। প্যারা করার কিছু নাই, সবই বুঝাই দিব। is 0 তথা গ্রাউন্ডেড। আসেন ব্যাখ্যা দেই যে আসলে প্যারালাল বাইনারি অ্যাডার বলতে কি বোঝাচ্ছে। প্যারালাল বাইনারি অ্যাডারে আমরা বললাম যে n বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমাদের n সংখ্যকই হচ্ছে যে ফুল অ্যাডার অথবা n-1 ফুল অ্যাডার এবং একটা হাফ অ্যাডার দরকার, অথবা n বিটের দুইটা বাইনারি সংখ্যা যদি মাত্র আমরা শুধুমাত্র মানে ফুল অ্যাডার দিয়ে যোগ করতে চাই, তাহলে আমাদের যে প্রথম ক্যারি ইনপুটটা হবে সেটা হতে হবে 0 বা সেটা হতে হবে গ্রাউন্ডেড। এখন এই 0 বা গ্রাউন্ডেড কথাটার অর্থ কি এবং এটা কিভাবে আসলে ফাংশন করে, চলেন আমরা সেই বিষয়টাকে এখন একটু ডিটেইলে ব্যাখ্যা করার চেষ্টা করি। যদি আমরা ডিটেইলে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আসেন কি কি জিনিসপত্র আসবে দেখি। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার ব্যবহার করে কিভাবে হচ্ছে যে আমাদের একটা অ্যাডার গঠন করা সম্ভব। সো এই অ্যাডারটাকে গঠন করার আগে লেটস ট্রাই ওয়ান সিম্পল থিং, সেটা হচ্ছে এই জিনিসটা একটু মনোযোগ দিই। মনে করেন আপনাকে প্রশ্ন কিভাবে দেওয়া হবে, বলা হইলো 1 0 1 1 তার সাথে এই 4টা 1 যোগ করো ইউজিং প্যারালাল বাইনারি অ্যাডার। আমরা একটা কাজ করলাম, আমরা হচ্ছে যে প্রথমে ফুল অ্যাডার প্লাস হাফ অ্যাডার ইউজ করলাম। মাথায় রাখবো প্রথমটাই হাফ অ্যাডার লাগে। সো আমাদের এখানে অ্যাডারগুলো নেই, সো আমাদের এখানে টোটাল 4টা অ্যাডার আছে। প্রথমে হচ্ছে এই দুটো অঙ্ককে আমরা যোগ করবো, এই দুটো 1, এই দুটো 1কে যখন আমরা যোগ করছি আমাদের জাস্ট এ আর বি ইনপুট, তাহলে দুটো 1 যোগ হইলো, এই দুটো 1কে আমরা ইনপুট দিলাম। দুটো 1কে ইনপুট দেওয়ার সময় আমাদের কোনো এক্সট্রা ক্যারি দরকার হচ্ছে না, আমরা ফার্স্ট একটা জাস্ট হাফ অ্যাডার ইউজ করলাম। দেন এই 1 1টা যোগ হওয়ার পরে আমাদের এখান থেকে কি আসলো, এক এক যোগ করলে 0 আসে, ক্যারি আসে 1, তাহলে আমাদের এখানে আউটপুট আসলো 0, ক্যারি আসলো 1 এবং নতুন ইনপুট 1 1 আবার এখানে ইনপুট আসলো। এই 1 1টা কোথা থেকে আসছে, যে এই যে 1 2টা, এই 1 2টা আসার সাথে এই 1, 3টা 1 যোগ হয়ে এখন আমাদের টোটাল আসবে হচ্ছে যে 1, আর এখানে আসবে আরেকটা 1। এখানে দেখো 0 আর 1 আবার ইনপুট যাচ্ছে, 0 1 0 1 এর পরে দেখো আমাদের এখানে আরেকটা ক্যারি আউটপুট 1 আসলো। এই যে 3টা 1, এই 3টা 1 এখন আমরা যোগ দিলাম, দেখেন এইভাবে আমাদের চলে আসলো। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের এগুলো সব ফুল অ্যাডার, প্রথমে হচ্ছে আমাদের এখানে 1 1 যোগ হয়েছে এই দুটো 1, তারপরে এই দুটো 1 আসছে, তারপরে এই 0 1 ইনপুট হয়েছে, দেন এই 1 1 ইনপুট হয়েছে। প্রত্যেকবার আমাদের সামেশনগুলো আমরা নিচে লিখেছি, আর যা যা ক্যারি আসে সেগুলোকে আমরা পরপর লিখে দিয়েছি। দেখো প্রত্যেকবারই ক্যারি আমাদের সামহাউ 1-ই আসছে, তো সবগুলোকে আমরা সবগুলো এখানে লিখে দিলাম। লিখে দিলে ফাইনালি দেখো আমাদের সুন্দর মতো হচ্ছে যে একটা অ্যান্সার চলে আসলো 1 1 0 1 0। তাহলে এইখানে আমাদের দেখা যাচ্ছে n বিটের অর্থাৎ 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা ছিল, তাকে প্রকাশ করার জন্য আমাদের 3টা ফুল অ্যাডার লাগলো এবং দেখো তার সাথে একটা হাফ অ্যাডার লাগলো। অনেক সময় তোমাকে কনফিউজ করার জন্য ইচ্ছা করে এরকম কোয়েশ্চেন দিতে পারে, তুমি তো ভাববা ভাই আমি কি করবো, 4 বিটের সাথে 3 বিট যোগ দিছে, তাহলে আমি কি এবার 2টা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার নিব? না, যেটা বড় ওইটার সাপেক্ষে হলে চিন্তা করবা, বিকজ
এইটাকে যোগ করার জন্য তুমি এখানে একটা জিরো ইনপুট দিয়ে নিতে পারো, তাহলেই তো হয়। সো তোমাকে অলওয়েজ বড় যেটা থাকবে দুটো সংখ্যার মধ্যে সেইটার সাপেক্ষে তুমি হচ্ছে যে কয়টা ফুল অ্যাডার হাফ অ্যাডার নেবা সেটা ডিটারমাইন করবা। তো এটার জন্য তোমার কয়টা নিতে হবে, 4টা অ্যাডার লাগবে। সেই 4টা অ্যাডারের মধ্যে কি 3টা ফুল অ্যাডার, একটা হাফ অ্যাডার। চাইলে তোমরা এটাকে 4টা ফুল অ্যাডার দিয়েও সলভ করতে পারো। কিভাবে 4টা ফুল অ্যাডার দিয়ে সলভ করবা চলো সেটা বোঝানোর চেষ্টা করি। 4টা ফুল অ্যাডার দিয়ে সলভ করার জন্য আমি সেম জিনিসটা আবার এখানে রিপিট করব। দেখেন তাহলে আমাদের এই জায়গায় কি হলো, সেম কাজ। জাস্ট আমরা জানি যে যদি আমাদের ক্যারি ইনপুট 0 দিই, কারণ আমাদের ফুল অ্যাডার জন্য একটা ক্যারি ইনপুট দিতেই হবে, 0 দিলে তার সমস্যা নেই, 0 দিলে তার আমাদের এক্সট্রা কিছু যোগ হচ্ছে না। সো আমরা যখন 4টা ফুল অ্যাডার দিয়েই কাজটা করব, যে আমরা সবগুলো ফুল অ্যাডার দিয়ে কাজ করছি, তখন আমাদের কিন্তু জাস্ট প্রথম ক্যারি ইনপুটটাকে গ্রাউন্ডেড করে দিল। এটা মানে হচ্ছে গ্রাউন্ডেড মানে মাটির সাথে লাগিয়ে দেওয়া। মাটিতে লাগিয়ে দেওয়া মানে হচ্ছে ওইখান থেকে কোনো কারেন্ট আসবে না, কারেন্ট না আসে সেটা 0 ইনপুট হবে। এইভাবে আমরা পুরো হচ্ছে যে জিনিসটাকে নিয়ে ফাংশন করি। ক্লিয়ার? তাহলে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে যোগ করতে হবে সেটা সম্পর্কে আমরা একটা ডিটেইলস আইডিয়া পেলাম আশা করি। যদি ডিটেইল আইডিয়া পেয়ে যাই তাহলে আমাদের এই অংশটুকু সুন্দর মতো ডান হয়ে যাবে। অর্থাৎ কিভাবে আমাদের হাফ অ্যাডার, ফুল অ্যাডার সব কিছু হচ্ছে যে ফাংশন করে তার একটা সুন্দর মতো ব্যাখ্যা আশা করি আমরা এই স্লাইড থেকে পেয়ে গেছি। ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস হচ্ছে যে কালকে পেয়ে যাবো আশা করি। আমার তো 2টা ক্লাস রেকর্ড করা ছিল, আর একটা ক্লাস কালকে ফাঁকা আছে, কালকে দিয়ে দিতে পারবো। পরীক্ষা দিয়ে আসলামই মাত্র একটু আগে। আমি পরীক্ষার জন্য সব ঝামেলা হয়ে গেছে, নাহলে আমার সবকিছুই একটা রুটিন মতো চলতেছিল। যাই হোক, এই হচ্ছে যে আমাদের অবস্থা। তাহলে আমাদের মোটামুটি ফুল অ্যাডার মানে হচ্ছে যে অ্যাডারের কাজটুকু শেষ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্যারালাল অ্যাডার থেকে অনেক কোয়েশ্চেন আসে। সিরিয়াল বাইনারি অ্যাডারটা আসলে আপনারা ওই ফ্লিপ ফ্লপ কাউন্টার রেজিস্টারের সাথে পাবেন। আশা করি ক্লাসটা এনজয়ও করবেন, বিকজ এই ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। দেখা যাক আপনারা কতটুকু এনজয় করেন বা কেমন হচ্ছে যে আপনাদের ফিডব্যাক আসে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।